হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে ফ্রম টিউটোরিয়াল উইথ ইমরান। আজকে আমরা আলোচনা করব খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হলো আপনি আপনার পিসি দিয়ে আপনার এই ভাঙা ফোনটাকে ব্যবহার করবেন। ফোনের স্ক্রিনটা ভেঙে গেছে বা আপনার ফোনের স্ক্রিনটা ফেটে গেছে, তো তখন আপনি কি করবেন? আপনার এই ভাঙা বা আপনার ফোনের স্ক্রিন ফাটা ফোনটাকে আপনারা কিভাবে আপনার ল্যাপটপ দিয়ে ইউজ করতে পারেন সেটা আজকে আমি দেখাবো। অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপ দিয়ে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। তাহলে কিভাবে সম্ভব আপনার ল্যাপটপ দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন কন্ট্রোল করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব। তার জন্য কোনো ওয়াইফাই কানেকশন প্রয়োজন নেই, কোনো ব্লুটুথ কানেকশন প্রয়োজন নেই। তার জন্য জাস্ট ছোট্ট একটা কেবল প্রয়োজন, যেমন দেখছেন না, এই যে জাস্ট একটা কেবল প্রয়োজন। এই কেবল দিয়ে আপনার ফোনটাকে জাস্ট ল্যাপটপের সাথে কানেক্ট করার পরেই দেন আপনি খুব সহজেই আপনার ল্যাপটপটা দিয়েই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, আপনারা যে কাজটা করবেন, আপনাদের দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে। তো আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে আমি সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা দুইটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। আপনার এডিবি ড্রাইভার লাগবে, যেটা আসলে সফটওয়্যার বলা যায় না, এটা একটা ড্রাইভার। তো অবশ্যই আপনি ড্রাইভারটি ইনস্টল করে নেবেন। পাশাপাশি গিটহাব থেকে এসআরসি ওয়াইপি আপনার যে আমি সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা ইনস্টল করে নেবেন। জাস্ট দুইটা ডাউনলোড করার পর কীভাবে ইনস্টল করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আর কি। তো আমি যে দুইটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেই দুটো যখন ডাউনলোড করবেন দেন আপনারা সরাসরি এমন দেখতে পাবেন আর কি। 50 সেকেন্ড এডিবি ইনস্টলার আর এসআরসি টিওয়াই উইথ এডিবি অ্যান্ড ফাস্টবুট। তো আমরা এই দুইটা জিনিস আমরা ডাউনলোড করে নিব। দেন আমরা ফার্স্ট অফ অল 50 সেকেন্ডস এডিবি ইনস্টলার এটা আমরা জাস্ট এখানে এক্সট্রাক্ট করব। আমি জাস্ট এক্সট্রাক্ট করছি। ওকে, এক্সট্রাক্ট করলে আমরা সরাসরি এমন একটা দেখতে পাবো আর কি। তো আমরা জাস্ট ক্লিক করছি। ইয়েস। তো এখানে একটা মনে রাখবেন, আপনাদের যদি ল্যাপটপ আগে থেকে এডিবি ড্রাইভার দিয়ে থাকে তাহলে আপনাদের এটা নেক্সট টাইম ইনস্টল করার দরকার নেই। বাট যদি এডিবি ড্রাইভার না দিয়ে থাকে তো অবশ্যই আপনি এডিবি ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। ওকে, নেক্সট আমরা এখানে দেখাচ্ছে যদি আমরা এডিবি ইনস্টল করতে আমরা জাস্ট বড় হাতের ওয়াই দিতে হবে। আমি জাস্ট ক্যাপিটাল লেটার ওয়াই সিলেক্ট করছি, ইন্টার প্রেস করছি। ওকে, আবার ক্যাপিটাল লেটার ওয়াই সিলেক্ট করছি, ইন্টার প্রেস করছি। আবার ক্যাপিটাল লেটার ওয়াই সিলেক্ট করছি, ইন্টার প্রেস করছি। ওকে, আমাদের দেখাচ্ছে অল ডান। তো আমরা জাস্ট আমাদের এডিবি ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো আমরা জাস্ট আমাদের নেক্সট যেটা কাজ সেটা আমরা জাস্ট এটাকে আমরা এক্সট্রাক্ট করবো। এখানে আমরা জাস্ট এখানে ক্লিক করে 7G যে এক্সট্রাক্ট করি। অনেক সময় এই যদি কোনো ফাইল আপনারা এক্সট্রাক্ট করতে প্রবলেম হয় কিংবা সরাসরি জিপ রার উইন্ডার যদি কোনো ফাইল এক্সট্রাক্ট করতে প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই 7GB ইউজ করতে পারেন, যেটা অনেকটা হেল্পফুল আর কি। আমি জাস্ট এক্সট্রাক্ট হেয়ার করছি। ওকে, আমাদের এসআরসিপি আমাদের অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে। দেন আমরা এটা ক্লিক করছি। এখানে আপনারা জাস্ট যে srcpy.exe এটা ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে। আমি জাস্ট ক্লিক করছি, দেখুন। ওকে, আমরা কিন্তু জাস্ট এইটুকু ক্লিক করলে আমাদের ফোনে একটা ওয়ার্নিং আসবে। ওকে প্রেস করলে আমরা সরাসরি কিন্তু আমাদের এই স্ক্রিনে চলে আসবো আর কি। আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে আমরা জাস্ট সরাসরি ইমুলেটর হিসেবে ইউজ করতে পারবো। আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে আমরা আমাদের ল্যাপটপ দিয়ে কন্ট্রোল করতে পারবো। তবে একটা বিষয় দেখুন, আমাদের যদি কোনো কারণে না আসে আপনার এটা ক্লোজ করে দিবেন। যদি আপনার দেন ক্লোজ করে আবার ওপেন করবেন। ওকে, জাস্ট একটু ওকে, দ্যাটস গ্রেট। অলরেডি আমাদের ফোনটা কি আমরা এখানে শো করছে। সো ভিউয়ার্স, একটা প্রবলেম হতে পারে, আপনারা অনেকেই একটা প্রবলেম ফেস করতে পারেন যদি এডিবি ইনস্টলার করার পরে আপনার দুটো সফটওয়্যার যখন ইনস্টল করেন তখন অনেক সময় প্রবলেম হয় আর কি। তো সেই প্রবলেমটা কীভাবে সলভ করবেন তার জন্য আপনারা আপনাদের ফোনের ইউএসবি ডেভেলপার যেটা আছে, ইউএসবি বুট যে মেনুটা আছে, আপনারা সেখানে আমি জাস্ট আমার ফোন থেকে চলে যাচ্ছি। দেখুন আমার ফোনে এইখানে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। আপনাদের যে ফোন আছে সেটিং থেকে আপনারা আগে এই ইউএসবি ডিবাগিং মোডটা আপনারা অবশ্যই অন করে দিবেন, এনেবল করে দেবেন, তাহলে হয়তো এই প্রবলেমটা ফেস করবেন না। তো আমি জাস্ট আমার ফোনের সেটিংয়ে যাওয়ার পরে আপনারা একদম নিচে চলে আসবেন, অ্যাবাউট ফোনে চলে আসবেন। এক এক ফোনের সিকিউরিটি একরকম, প্রত্যেকটা ফোনের আমার অলরেডি ডেভেলপার অপশন অন করা আছে। আপনারা জাস্ট অ্যাবাউট ফোনে চলে আসার পরে দেন আপনার এইখান থেকে বিল্ড নাম্বার, আপনার এই বিল্ড নাম্বারে একাধারে 7টা বার প্রেস করবেন। এভাবে বিল্ড নাম্বার এভাবে প্লেস করবেন। আপনারা যদি আমার যদি আগে থেকে আমি প্রেস করে রাখছি, ডেভেলপার অপশন করে রাখছি, আপনারা যদি যেমন আপনারা যদি ডেভেলপার অপশন না পান তাহলে বিল নাম্বার আপনি আপনার ফোনের যেখানে বিল নাম্বার আছে এইখানে একাধারে 7বার প্রেস করবেন। তো 7বার প্রেস করার পরে দেখবেন আপনি আপনার অপশন পাবেন, ডেভেলপার অপশন একটা পেয়ে যাবেন। দেখুন আমি আমার ফোনের ডেভেলপার অপশন পেয়ে গেছি। আমি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এই যে এখানে যে অপশনটা আছে ইউএসবি ডিবাগিং, আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং। এই ইউএসবি ডিবাগিংটা অবশ্যই আপনারা ইনেবল করে, আমার তো অলরেডি ইনেবল করা আছে। আপনারা যদি ইউএসবি ডিবাগিংটা ইনেবল না করেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপের সাথে আপনার ফোনটা কানেক্ট হবে না। তার জন্য আপনি যেটা করবেন, আপনার ফোনের আগে ইউএসবি ডিবাগিংটা অবশ্যই কি করা লাগবে,
অন করা লাগবে। তো আপনারা আপনার ফোনের ইউএসবি ডিবাগিংটা অবশ্যই এখান থেকে ইনেবল করে দিবেন। ওকে, সো এটাই একটা গেল বেসিক্যালি এখানে কাজ। তো আমরা ইউএসবি ডিবাগিং অন করার পরে আপনার ফোনটাকে অবশ্যই আপনার ল্যাপটপের সাথে আপনার ইউএসবি ডাটা কেবলের মাধ্যমে কানেক্ট করবেন। আপনার ফোন এবং ল্যাপটপকে একটা ডাটা কেবলের মাধ্যমে কানেক্ট করলে এবং ইউএসবি ডিবাগিং মোড অন করার পরে এই দেখবেন অটোমেটিক্যালি আপনার ল্যাপটপ কি ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এবার আমি দেখছি আমার ফোনটাকে আমি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারছি আমার ল্যাপটপ দিয়ে আর কি। আমি যেখানে যাচ্ছি ইচ্ছা করলে আমি এভরিথিং আমার ল্যাপটপ দিয়ে কি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারছি। সো আপনারা এভাবে আপনার ফোনটাকে ল্যাপটপ সাথে কানেক্ট করতে পারবেন। তো আমরা জাস্ট সামারি যদি বলি, তো ফার্স্ট অফ অল আপনার যেটা করা লাগবে, আপনার ল্যাপটপে একটা এডিবি ড্রাইভার ইনস্টল করা লাগবে। দেন আপনার SRCPY নামে যে এক্সট্রা জিপ ফাইলটা দিয়েছি, ওইখানে যে SRCPY জাস্ট EXE এই এডিবি ইনস্টল করার পরে দেন আপনার এডিবিটাকে অন করে নেবেন। অন করার পরে আপনারা জাস্ট এটা ক্লিক করলে আপনার ফোনটা চলে আসবে। এরপরে যদি না আসে তাহলে আপনারা যেটা করবেন, আপনার ইউএসবি ডিবাগিং মোডটা অবশ্যই করে রাখবেন। আপনার ফোন এবং ল্যাপটপ একটা ডাটা কেবলের মাধ্যমে ল্যাপটপের সাথে কানেক্ট করবেন। দেন আপনার ফোনের ইউএসবি ডিবাগিং মোডটা অন করে দেবেন। তাহলে আপনি আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন আপনার ল্যাপটপ দিয়ে। তাহলে আজকে পর্যন্ত। যদি আপনারা কোনো রকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের নিজে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। ওকে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।